আকীদা জানাটা খুবই জরুরি। একজন মুসলিম আর কিছু জানুক আর না জানুক, আকীদা তাকে জানতেই হবে। আকীদার এলেম ফরজে আইন, এর মধ্যে কোনো সুন্নত নফল মুস্তাহাব নাই, এটা ফরজে আইন। যিনি সরেও লিখতে জানেন না তিনিও আকীদা জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। যিনি একেবারে উচ্চশিক্ষিত পিএইচডি করছেন তাকেও শিখতে হবে। কেউ এই ফরজে আইন থেকে বাদ যাবেন না, কারণ ঈমান নিয়ে প্রত্যেককে মরতে হবে। তাহলে তার আগে ঈমানটাকে বিশুদ্ধ করতে হবে, ঈমানটা বুঝতে হবে। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা, এটাই হলো আসলু দীনিল ইসলাম। ইসলামের আসল, ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল হলো আকীদা, সহিহ আকীদা। ওয়া আসাসুল মিল্লাহ, এবং একটা মিল্লাতের আসাস, মিল্লাতের ফাউন্ডেশন, মিল্লাতের ঐক্যের ভিত্তি সহিহ আকীদা। আকীদার ভিত্তিতে ঐক্য হলে সেই ঐক্য মজবুত থাকে। আকীদাবিহীন ঐক্য হলে আমরা 10 জন যদি মিলি, 10 জনের 10 আকীদা, তাহলে এই ঐক্য বেশি দিন থাকে না, কিছুক্ষণ পরেই আবার ছিন্ন হয়ে যায়। এই জন্য প্রত্যেককেই আকীদার জ্ঞান অর্জন করতে হবে, এবং বর্তমানে আকীদার জ্ঞান অর্জন খুবই জরুরি। কারণ বিভিন্ন ধরনের বাতিল আকীদার আক্রমণে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিনষ্ট হয়ে যাচ্ছে। আর বাতিল আকীদাগুলোই নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে। সবাই নাম দিছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সবাই সুন্নি। এজন্য আমাদের অবশ্যই আকীদার জ্ঞান বেশি বেশি শিখতে হবে।